উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হজের গুরুত্ব ও ফজিলত। আপনারা অবগত আছেন, আজকে জিলহজ মাসের ৩ তারিখ। বিভিন্ন দেশ থেকে হাজিগণ তারা মক্কা শরীফে অনেকেই পৌঁছে গেছেন। হজের মৌসুমও শুরু হয়ে গেছে। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের ব্যাপারে আমরা অনেকেই কিন্তু জানি না। এই জন্য আজকে কোরআন ও হাদিসের আলোকে হজের গুরুত্ব ও ফজিলত সংক্রান্ত ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আপনাদের খেদমতে তুলে ধরব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। একটা বিষয় আমরা সকলেই জানি, হজের জন্য নির্ধারিত মাস রয়েছে, যে মাস ছাড়া হজ করার সুবর্ণ কোনো সুযোগ নেই। অপরদিকে উমরা করার পুরো বছরই কিন্তু সুযোগ রয়েছে। এই বিধানটা আমরা পেয়েছি কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের জন্য নির্ধারিত মাস রয়েছে। সেই নির্ধারিত মাসগুলোকে মুফাসসিরিনে কেরাম তার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখযোগ্য 3টি মাস। কয়টি মাস জুড়ে বলেন না? 3টি মাস রয়েছে, যেই 3টি মাসের মধ্যে হজ করার সুবর্ণ সুযোগ রয়েছে, অন্যথায় সুযোগ নেই। সে 3টি মাস কি কি? 1 নম্বর যুলকওয়াদা, যেটিকে আমরা বাংলায় বলি জিলকদ মাস। 2 নম্বর যুলহিজ্জা, যেটিকে আমরা বলি জিলহজ মাস। 3 নম্বরে হলো মুহররম। ইতিমধ্যে জিলকদ মাস শুরু হয়ে গেছে। আজকে জিলকদ মাসের 3 তারিখ চলছে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন দেশ থেকে হাজিগণ, এমনকি বাংলাদেশ থেকেও হাজিগণ তারা মক্কা শরীফে পৌঁছেছেন। হজের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন, ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাজিদেরকে কবুল করুক। সকলে আমিন বলেন না? এই যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মক্কা শরীফে যারা গিয়েছেন, মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাজিদের কপালে হজ্জে মাবরুর নসিব করে দেখ। সকলে আমিন বলেন না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিলকদ মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকেছিলেন। তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম 40 দিন অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? বনি ইসরাইলের সম্প্রদায়েরা তারা তিহ উপত্যকায় প্রায় 40 বছর পর্যন্ত আবদ্ধ ছিল। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে তারা আবেদন করলেন, হে নবী মুসা, আল্লাহ যদি আসমান থেকে আমাদেরকে কোনো একটি কিতাব দেয়, যেই কিতাবের মধ্যে বিস্তারিত বিধান থাকবে, যেই বিধান দেখে আমরা চলতে পারবো, নিজের জীবনকে পরিচালনা করতে পারবো। মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল আবদার করলেন। অপরদিকে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার সম্প্রদায়ের লোকেরা তো আসমানি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। 40 দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন। প্রথমে আল্লাহর তরফ থেকে নির্দেশ আসছিল যে 30 দিন অবস্থান করতে হবে। পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টি তুলে ধরেছেন। ওয়া'আদনা মূসা 30 লাইলা। মুসা আলাইহিস সালাম যখন আমার কাছে আসমানি কিতাব চাইলেন, আমি আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলাম যে তুমি তুর পাহাড়ে গিয়ে প্রথমে 30 দিন অবস্থান করো।
মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পরে সেখানে 30 দিন তিনি অবস্থান করলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াতমান্নাহা বিআশরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আরো 10 দিন বাড়িয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম 30 দিনের পরে আরো 10 দিন অবস্থান করলেন। মোট কয় দিন হলো জুড়ে বলেন না? আরেকটু জুড়ে বলেন না? আল্লাহ বলেন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। মুসা আলাইহিস সালাম তার রবের নির্দেশে নির্ধারিত জায়গা তুর পাহাড়ের মধ্যে 40 দিন অবস্থান করলেন। আল্লাহু আকবার বলেন না? আহকামুল কুরআন তাফসীরের একটি কিতাব, যে কিতাবের 2 নম্বর খণ্ডের 274 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে ইত্তাফাকা কাসীরুম মিনাল মুফাসসিরিন আলা আন্না 40 লাইলাতান হুয়া যিল কুদা ওয়া 10 যিল হিজ্জাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে 40 দিন অবস্থান করেছিলেন, এই 40 দিনের মধ্যে হতে 30 দিন ছিল জিলকদ মাস। সুবহানাল্লাহ বলেন না? আর অপরদিকে 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল জিলকদ মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। একদিকে জিলকদ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আসমানি কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে অবস্থানের নির্দেশ দিয়েছেন। অপরদিকে জিলকদ মাস হলো হজের মাস। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলে একটু জিকির করি না? একটু সাউন্ড ডিস্টার্ব করতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হঠাৎ সাউন্ড ডিস্টার্ব করছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের যে বিষয়টি আলোচনা চলছিল সে বিষয়টি হলো, দেখুন, হজ হলো ইসলামের অন্যতম একটি রুকন। ইসলামের পঞ্চম স্তম্ভ বলা হয় হজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ করাটাকে ফরজ করেছেন। পৃথিবীতে যত নেক আমল রয়েছে, সব নেক আমলের মাঝে হতে সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো হজ। জুড়ে বলেন না? সর্বশ্রেষ্ঠ নেক আমল কি? জুড়ে বলেন হজ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, হজ হলো এমন একটি গুরুত্বপূর্ণ আমল যা পূর্ব ও পশ্চিম দিগন্তের দূরত্বের সাথে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কয়েকটি পুরস্কার দান করবেন। 1 নম্বর, গুনাহমুক্ত নবজাতকের ন্যায় তাকে নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর,
যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, হজের বিধানকে সঠিকভাবে পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। তৃতীয়ত, হজের প্রতিটি কর্মের মধ্যে এবং প্রতিটি কদমের মধ্যে আল্লাহ বিশেষ ফজিলত ও নেকি রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। চতুর্থত, এই হজের মাধ্যমে সমগ্র বিশ্বের মধ্যে মুসলমানদের এক জায়গায় একত্রিত হওয়া, এটাও একটি বিশাল ইবাদতের অন্তর্ভুক্ত। হাজীদেরকে আল্লাহ সে সুযোগ প্রদান করেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বুঝা গেল সালাত, সিয়াম, যাকাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? জুড়ে বলেন না, হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমর্থবান ব্যক্তিদের উপরে হজ করাটাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হে আমার বান্দারা তোমরা হজ এবং উমরা পালন করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এজন্য সমর্থবান ব্যক্তিদেরকে হজ পালন করতে হবে। সমর্থন যদি একটু কম থাকে তাদের জন্য উমরা পালন করতে হবে। কথাকার কিনা বলেন? এজন্য ভাই, হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সমাজের মধ্যে যারা সমর্থবান ব্যক্তি রয়েছেন, আপনি মনে করছেন আজকে হজ করব না, আরেকটু পরে করব, আরেকটু পরে করব, খুদা না খাস্তা, আপনার যদি মৌতটা এসে যায় তখন কি করবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? এজন্য সমর্থবান ব্যক্তিদেরকে অনুরোধ করব, যাদের সমর্থন রয়েছে, মক্কা মদিনায় যাওয়ার রাস্তার বিমান ভাড়া যাদের কাছে রয়েছে, এখন থেকেই প্রস্তুতি নেন হজের জন্য। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন না। দেখুন, হজ ফরজ হওয়ার একটি ইতিহাস রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের এবং ২৭ নম্বর এবং ২৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, মুআযযিন ফিন নাস বিল হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, মুআযযিন ফিন নাস বিল হজ। হে পয়গম্বর ইব্রাহিম, আপনি মানুষের মাঝে হজের প্রচারণা চালান, হজের ঘোষণা দিন। আপনার ঘোষণা দেওয়ার পরে ইয়াতুকা রিজালান, পায়ে হেঁটে অনেকে এসে হজ করবেন। সুবহানাল্লাহ বলেন না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওয়ালা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, মানুষের মাঝে হজের ঘোষণা দেওয়ার পর আপনি দেখবেন অনেকেই পথ শান্ত কুশাই উটের উপরে আরোহণ কইরা দূর দূরান্ত থেকে তারা খানায় কাবায় আসবেন। সুবহানাল্লাহ বলেন না। সূরা হজের ২৭ এবং ২৮ নম্বর আয়াতের অবতীর্ণ হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটটি অনেক সুন্দর একটি ঘটনা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, ১২ নম্বর খণ্ডের ৩৮ নম্বর পৃষ্ঠাটা মনোযোগ দিয়ে শুনবেন। লম্মা ফারাগা ইব্রাহিম আলাইহিস সালাম মিন বিনাইল বাইতি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবার পুনর্নির্মাণের কাজকে সমাপ্ত করলেন, ওয়াকিলা লাহু আযদিন ফিন নাস বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো যে আপনি মানুষের মাঝে হজের এলান দিয়ে দিন, ঘোষণা দিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হলেন, মক্কায় থেকে আমি হজের ঘোষণা দিব, গোটা বিশ্বের লোকের কাছে হজের ঘোষণা কেমনে পৌঁছবে? আল্লাহর কাছে আবদার করলেন, ক্বালা ইয়া রাব্বি ওয়া মা ইয়াবলুগু সাউতি।
আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আমি মক্কায় ঘোষণা দিব, আর আমার আওয়াজ সমগ্র বিশ্বের পৃথিবীর লোকের কাছে কেমনে পৌঁছবে? আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কাছে বললেন। অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আযিনু আলাইয়াল ইবলাগ, ইব্রাহিম পয়গম্বর আপনি ঘোষণা দিন, পৌঁছার দায়িত্ব হলো আমার। দায়িত্ব কার? জোরে বলেন না, আল্লাহ। যেহেতু আল্লাহ মানুষের কানে হজের এলানটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, কিভাবে পৌঁছে দিয়েছেন? তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, ফাসাদা ইব্রাহিম খলিলুল্লাহি জাবাল আবি কুবাইস, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে এই নির্দেশ পাওয়ার পরে তিনি আবি কুবাইস নামক পাহাড়ে তিনি উঠলেন। সেখানে ওঠার পরে আওয়াজ দিলেন। কি আওয়াজ দিলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম বিহাজ্জি হাযাল বাইত, হে লোক সকল, তোমাদের উপরে এই ঘরের হজ করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এই ঘর প্রত্যেক খানায় কাবার জিয়ারত করা, হজ করাটাকে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। এর বিনিময়ে তোমাদের কি ফায়দা হবে? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, লিইউসিবাকুম বিহিল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। ওয়া ইউজিরুকুম মিন আযাবিন নারি, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মক্কা মদিনায় অবস্থিত জাবালে আবি কুবাইসের উপরে উঠা তিনি এলান দিলেন, ঘোষণা দিলেন। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআজাবাহু মান কানা ফি ইসলামির রিজাল ওয়া আরহামিন নাস লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা আল্লাহ সমগ্র বিশ্বের মানুষের কানে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এমনকি একজন পুরুষের পৃষ্ঠে যে সন্তান রয়েছে, মায়ের গর্ভে যে সন্তান রয়েছে, তাদের কানেও আল্লাহ পৌঁছায় দিয়েছে। সেই সময় যারা বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যারা বলেছেন, আল্লাহ তাদের কপালেই হজ করার সৌভাগ্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, ফামান আজাবা আলা কদরিল ইজাবাতি, মায়ের গর্ভে হোক বা পিতার পৃষ্ঠে হোক বা দুনিয়ার বুকে থাকা অবস্থায় আল্লাহর আওয়াজ যাদের কানে পৌঁছেছে, যে যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, ততবার আল্লাহ তাকে হজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। আছে না একজন ব্যক্তি একাধিকবার হজ করেছেন? আমাদের মাঝে কিন্তু অনেকেই আছেন। আল্লাহু আকবার বলেন না। এই জন্য ভাই পাক্কা নিয়ত করতে হবে যে আমি হজ করবই। আল্লাহ দেখবেন অটোমেটিক্যালি ভাবে আপনার ব্যবস্থা করে দিবেন। হিম্মত থাকতে হবে। প্রথমেই যদি ঘাবড়ায় যান যে হজ করতে গেলে আমার ৬-৭ লাখ টাকা লাগবে, এত টাকা কোথা থেকে দিব, এরকম যদি মনের মধ্যে পূর্বজর রাখেন, কোনোদিনও আপনি হজ করতে পারবেন না। অপরদিকে সামর্থ্যবান ব্যক্তি যারা আছে, টাকার প্রতি যাদের মহব্বত আছে, তারাও যদি টাকার মোহই করেন, ভালোবাসাই যদি করেন, কোনোদিনও আপনার ভাগ্যে কিন্তু হজ নসিব হবে না। এই জন্য ভাই সামর্থ্য থাক আর না থাক, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ইনশাআল্লাহ হজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু হাত তুলে দেখেন না যে আমি হজ করতে চাই, ইচ্ছুক কারা কারা? আল্লাহ এই যে হাতগুলো উঠাইছেন, আল্লাহ সবার মনের আকাঙ্ক্ষা তোমার ঘরের জিয়ারত নসিব করুন আল্লাহ, সেগুলো আমিন বলেন না। হাত নামা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত আলোচনা চলছিল। হাদিসের মধ্যে হজের ফজিলত গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহর হাবিব কি বলেছেন একটু শুনি। বুখারী শরীফের হাদিস, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস,
ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। কয় জিনিসের উপর জোরে বলেন না? 5টি জিনিস। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নম্বরে তাওহীদ ও রিসালাতের সাক্ষী দেওয়া। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলে ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা। তৃতীয় নম্বরে ওয়া ইতাইজ যাকাতি, সমর্থবান ব্যক্তিদেরকে যাকাত প্রদান করা। চতুর্থ নম্বরে ওয়াল হজ, হজ সম্পাদন করা। পঞ্চম নম্বরে ওয়া সাওমি রমজান, রমজান মাসে রোজা রাখা। তাহলে বোঝা গেল মৌলিকভাবে আপনি নিজেকে যদি মুসলমান দাবি করতে চান, পাক্কা মুসলমান যদি হতে চান, তাহলে ইসলামের মৌলিক 5টা বিষয় আমাদেরকে অবশ্যই মানতে হবে। আলবাত্তা আপনার সামর্থ্য নেই, আপনার উপরে যাকাত আল্লাহ ফরজ করেনি, আপনার উপরে হজ আল্লাহ ফরজ করেনি, তবে ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলে আল্লাহ হয়তো তৌফিক দান করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরেক হাদিসের মধ্যে এসেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তিনি ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا। হে আমার উম্মতরা, আল্লাহ তোমাদের উপরে হজ করাটাকে ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। فقال رجل أكل عام। এক সাহাবা আল্লাহর হাবিবকে 3 বার জিজ্ঞাসা করলেন যে আল্লাহর হাবিব, হজ কি প্রত্যেক বছরই ফরজ? ফাসাকাতা, আল্লাহর হাবিব কিন্তু 3 বারই কোনো উত্তর দেয়নি, চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, 3 বার প্রশ্ন করেছেন, 3 বারই আল্লাহর হাবিব চুপ ছিলেন। فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم ولما استطعتم। যেই সাহাবা 3 বার আমাকে যে প্রশ্ন করলেন প্রতি বছর হজ ফরজ কিনা, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে সকলের উপরেই প্রতি বছর হজ করা ফরজ হইতো, অথচ তোমরা সামর্থ্য রাখতে না। আল্লাহর হাবিবের কত বড় হিকমত, তিনি হ্যাঁ বলেননি, যার ফলে আপনার জীবদ্দশায় একবার মাত্র হজ করা ফরজ। একবার ফরজ হজ আদায়ের পরে অতিরিক্ত যত হজ করবেন সবগুলো নফলের অন্তর্ভুক্ত। এছাড়াও আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন কিয়ামত পর্যন্ত হজের কার্যক্রম জারি থাকবে। দুনিয়ার পরিস্থিতি যাই হোক না কেন, ইয়াজুজ মাজুজের আগমনের পরেও হজের কাজ জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন না। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يحجن البيت وليؤتمرن بعد خروج ويأجوج ومأجوج। কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এক সম্প্রদায়ের মাধ্যমে খানায়ে কাবার হজ এবং উমরাটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। সুবহানাল্লাহ বলেন না। এজন্য ভাই, সমর্থবান যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনারা এখন থেকে নিয়ত করেন, হজের জন্য প্রিপারেশন নেন। প্রয়োজনে আপনার ইনকাম সোর্স যদি কমও হয়, আপনি ডিপোজিট করেন না, সিস্টেম আছে বিভিন্ন ধরনের হজ ডিপোজিটের সিস্টেম আছে। কমসে কম সেই খানায়ে কাবার একটা দিদার আমাদের প্রত্যেকের অন্তরে চাই কিনা বলেন? নবীর রওজা মুবারকের জিয়ারত করা আপনারা চাই কিনা বলেন? নবীর দেশটাকে দেখতে মন চাই কিনা বলেন? এজন্য যাদের অন্তরে খানায়ে কাবার মহব্বত রয়েছে, নবীর মহব্বত রয়েছে, শত শত সাহাবায়ে কেরামের যেখানে কবর রয়েছে, যেখানে আল্লাহ ওয়ালাদের কবর রয়েছে, সেই খানায়ে কাবাকে দেখার জন্য আমাদের সকলের অন্তর কিন্তু ছটফট করে কিনা বলেন? এই জন্য আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। প্রয়োজনে সারা বছর যা ইনকাম করি সেখান থেকে কিছু টাকা হজের জন্য আমরা ডিপোজিট করি না, তাহলে এইরকম ডিপোজিট করতে করতে এক পর্যায়ে বহু টাকা যখন হবে আমরা কিন্তু হজ করতে পারবো।
অপরদিকে যাদের সামর্থ্য আছে, আপনি ভাবছেন আমি এখন হজ করব না, আরেকটু চামড়া ঢিল হোক, আরেকটু আমি বৃদ্ধ হয়, একবারে হজ করব, তারপরে আল্লাহ ওয়ালা হয়ে যাব। আসলে এরকম নিয়ত কিন্তু অনেকেই করেন। আল্লাহর হাবিব সেটা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেন, যখনই সমর্থন হবে তখনই হজ করো, দেরি করতে পারবে না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কি বলেছেন একটু শুনি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করেছে, সমর্থন রয়েছে, সে যেন তাড়াতাড়ি হজটা করে ফেলে, দেরি যেন না করে। কারণ দেরি যদি করতে যায় হয়তো তিনটা মুসিবত আসতে পারে। কি কি মুসিবত? আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুজুল মারিজ, অনেক সময় দেখা যায় হজের ইচ্ছা পোষণকারী ব্যক্তি অসুস্থ হয়ে যায়, যাই কিনা বলেন? সুস্থ ব্যক্তি টাকা পয়সা রেডি করছে, কিন্তু তার কপালে আর হজ নসিব হয়নি, এমন অসুস্থ, সে অসুস্থতার কারণে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আছে কিনা বলেন ভাই? আছে কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব বলেন, সামর্থ্য যখনই হবে দেরি করার কোনো প্রয়োজন নেই, তুমি তাড়াতাড়ি হজ করে ফেলো, নতুবা অসুস্থতা এসে তোমাকে ঘায়েল করে ফেলতে পারে। আরেকটা আল্লাহর হাবিব বলেন, আল্লাহ, অনেক সময় কখনো কখনো প্রয়োজনীয় জিনিস কিন্তু বিলুপ্ত হয়ে যায়, যাই কিনা বলেন? লক্ষাধিক টাকা আপনি রাখছেন ব্যাংক ব্যালেন্সের মধ্যে, আপনি অপরদিকে ভাবছেন একটু দেরি করে হজ করব, হঠাৎ এমন মুসিবত আসলো, আপনার লক্ষ টাকা দিয়ে খুঁয়ে ফেললেন, হয় কিনা বলেন? এরপর আরেকটি মুসিবতের কথা বলেন, ওয়াতারিজুল হাজা, হজের সমর্থন আছে, টাকাও রেডি করছেন, মন করে করছেন যে এই বছর না সামনে বছর করবো, সামনে বছর। এরকম দেরি করতে গিয়ে অনেক সময় আপনার এমন একটা প্রয়োজন সামনে এসে দাঁড়াবে, আপনার গুচ্ছিত টাকাটাও কিন্তু শেষ হয়ে যাবে। এরকম হয় কিনা বলেন? দেখা গেল আপনি টাকা রেডি করে রাখছেন, সেই টাকা হঠাৎ করে আপনার পারিবারিক প্রবলেমের কারণে অন্য কোনো টাকায় টাকাটা দিয়ে দিতে হয়, হয় কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব বলেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে হজ করার ইচ্ছা পোষণ করবে, হজের যে সমর্থন রয়েছে, বিমান ভাড়ার টাকা যার কাছে রয়েছে, সেখানে 40 দিন বা 30 দিন যে অবস্থান করতে হবে, থাকা এবং খাওয়ার টাকা যাদের রেডি রয়েছে, দেরি করতে পারবেন না, তাড়াতাড়ি হজ করে ফেলেন। সম্মানিত মুসলমানে কেরাম, হজ করলে আপনার লাভ কি? আল্লাহর হাবিব কি বলেছেন একটু মনোযোগ সহকারে শুনি। তাই আমি 2 দিন ধরে মুতাআলা করলাম হজ সংক্রান্ত বিষয় নিয়ে, যে একজন হাজী সাহেবের কতটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। প্রায় 15-এরও অধিক মর্যাদা তার পেয়েছি আমি, সবগুলো বলা সম্ভব না সময় শেষের দিকে। আমি 2-1টি ফজিলতের কথা বলছি। 1 নম্বর, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমগ্র গুনাহকে মাফ করে দিয়ে নিষ্পাপ শিশুর ন্যায় তাকে মুক্ত করেন। সুবহানাল্লাহ বলেন না? সহিহ বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসু, হজ করাকালীন সে কোনো অশ্লীল কথা বলেনি, অশ্লীল কাজ করেনি, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, হজ সম্পাদন করার পরে যখন নিজ দেশে নিজ বাড়িতে যখন ফিরবে, নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরবে। সুবহানাল্লাহ বলেন না? যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, সেদিন কি নিষ্পাপ শিশু, নবজাতক শিশুর কোনো গুনাহ থাকে বলেন? নবজাতক শিশুর যেমন গুনাহ নেই, অনুরূপভাবে হজ সম্পাদনকারী ব্যক্তির সব গুনাহকে মাফ করে দিয়ে নিষ্পাপ শিশু বানিয়ে তাকে বাড়িতে ফিরান। সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর ফায়দা কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে বান্দার কাছে পয়গাম পৌঁছে দিয়েছেন, যে ব্যক্তি সুন্দরভাবে হজের বিধান পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে পারবে, আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। সহিহ বুখারী শরীফের 1349 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যত গুনাহ রয়েছে সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যে ব্যক্তির কপালে মকবুল হজ নসিব হবে, আল্লাহ তার বিনিময়ে তাকে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, তৃতীয় নম্বর ফায়দা বলছি, আল্লাহ তার দরিদ্রতা মোচন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। অনেক সময় আমরা ভাবি না 7 লাখ টাকা খরচ করব, আমি তো ফকির হয়ে যাব, ভাবি কিনা ভাই বলেন? আল্লাহর হাবিব টাকা পয়সার মহব্বত ত্যাগ করার জন্য বলেন, বান্দা চিন্তা করিও না, আল্লাহ যেখানে তুমি 7 লাখ টাকা ব্যয় কইরা হজ করেছো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে আরো দ্বিগুণ তোমাকে 7 লক্ষ টাকার মালিক বানাইবেন। সুবহানাল্লাহ বলেন না। আমি একটা ঘটনা শুনছি, আপনাদেরকে বলছি। একজন ব্যক্তি ব্যবসায়িক পেরেশানির মধ্যে ছিলেন এবং তিনি একটা জমি কেনার জন্য টাকা বায়না দিয়েছেন, অনেক টাকা, আমি টাকার অ্যামাউন্টটা বলতে পারছি না, কিন্তু তার নামে জমিটা রেজিস্ট্রেশন হচ্ছিল না। দীর্ঘদিন পেরেশান ছিল, শেষ পর্যন্ত নৈরাশ হয়ে গেছে, করবে কি? এক পর্যায়ে এসে নিয়োগ করলো, যাই হোক জীবনে তো অনেক টাকা ইনকাম করেছি, শেষ সম্বল আমার জমিটা ছিল, আমি এখন হজটা করে ফেলি। তার যে বাইনা টাকার পরে অতিরিক্ত যে টাকাটা ছিল, সেই টাকা দিয়ে তিনি হজ করছেন। হজে গেলেন, আল্লাহর কি কুদরত, হজ থেকে ফেরার পরে সঙ্গে সঙ্গে তার নামে জমিটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। দীর্ঘ কয়েক বছর ধরে পেরেশান ছিল, আল্লাহ তাকে কুদরতিভাবে সে হজের পেরেশানি দূর করে দিয়ে তাকে সে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। শেষ করে দেই, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ করলে যে আল্লাহ দারিদ্রতা মোচন করবেন কেমনে সেটা একটু বলি আপনাদেরকে। হাদিসের মধ্যে এসেছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ। ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরার ধারাবাহিকতা বজায় রাখো। এতো আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল ইয়ারু খুবুসাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিজ্জা। আল্লাহু আকবার বলেন না। বলেন যে হজ এবং উমরা ধারাবাহিকভাবে তোমরা করতে থাকো, কারণ হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে এমন ভাবে মোচন করে, যেরকম ভাবে একজন কামার সে লোহাকে আগুনের মধ্যে উত্তপ্ত কইরা সে পিটাইয়া পিটাইয়া লোহা থেকে জানগুলোকে দূর করে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ দারিদ্রতা মোচন করে দিবেন, আপনাকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বলেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। যদি হজ্জ মাবরুর আপনার কপালে নসিব যদি হয়, আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। ভাই এখানে অনেকেই রয়েছে, আমরা এখানে যারাই নামাজ পড়ি নিম্ন আয়ের মানুষরা, আপনাদের অনেকের কিন্তু সমর্থন নেই। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সমর্থবান বানায় দেখ। সকলে আমিন বলেন না। আর যাদের সমর্থন রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আপনার প্রতি আল্লাহর এই বিধানটা যে ফরজ, এটা দ্রুত সম্পাদন করার চেষ্টা করুন।
নতুবা আল্লাহর কাছে কিন্তু কঠিন জবাবদিহি রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সমর্থন রাখে অথচ হজ করলো না, উমরা করলো না, ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, ইহুদি হয়ে মরুক নয় বা খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহর হাবিব বলেছেন। এজন্য ভাই অনুরোধ করবো, সমর্থমান ব্যক্তি কমসে কম হজ যদি নাও করতে পারেন উমরা করবেন। জীবনে একবার হোক উমরা সেই খানে কাবার দিদারতে যেন আমাদের নসিব হয়, সেটা আপনারা নিয়ত করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু সামনের দিকে আসি না, পিছনের ভাইদের একটু জায়গা করে দেয় ভাই, একটু সকলে সামনের দিকে একটু আসি, মহব্বতের সহিত একটু নাড়াচাড়া দেয় আমরা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আল্লাহর ঘর মসজিদের আমরা অসম্পূর্ণ কাজ থেকে আমরা সম্পূর্ণ করার জন্য সকলের সহযোগিতা করব। বিশেষ করে যাদের সমর্থন নেই, আমি দোয়া করি যারা এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান খয়রাত করছেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যারা দান খয়রাত করছেন,